আমরা 3 ডাইমেনশনাল জিওমেট্রি স্ফিয়ার পড়াটা শুরু করব। এবার স্ফিয়ার শুরু করার আগে আমাদের দুখানা আগের যে চ্যাপ্টার অর্থাৎ প্লেন এবং স্ট্রেট লাইনস, এই দুটো চ্যাপ্টার কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের সিলেবাসে নেই। এইচএসে ছিল, অলরেডি পড়েছো, তবুও আমরা একবার এর ইম্পর্টেন্ট কনসেপ্ট রেজাল্টগুলো আমরা জাস্ট একবার দেখে নেব, যেগুলো আমাদের স্ফিয়ার বা 3 ডাইমেনশনাল জিওমেট্রি অন্য যে সমস্ত যে পোর্শনটা রয়েছে সেগুলো বুঝতে অনেক সাহায্য করবে। এবার প্রথমে আমরা দেখব কি যে ডিরেকশন কোসাইন কাকে বলে। এবার ডিরেকশন কোসাইন কাকে বলে, দেখো যে কোনো একটা যদি আমরা স্ট্রেট লাইন কনসিডার করি, যে স্ট্রেট লাইন পজিটিভ অ্যাক্সিসের সঙ্গে অর্থাৎ পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা, পজিটিভ ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা আর পজিটিভ জেড অ্যাক্সিসের সঙ্গে যদি গামা অ্যাঙ্গেল করে, তাহলে এই যে আলফা বিটা গামা এই যে অ্যাঙ্গেলগুলো এদেরকে বলা হয় কি ডিরেকশন অ্যাঙ্গেলস। এবং এদের করেসপন্ডিং যদি আমরা কোসাইনগুলো কনসিডার করি, অর্থাৎ কোসাইন আলফা, কস বিটা, কস গামা যদি কনসিডার করি, সেগুলোকে বলা হবে এই যে স্ট্রেট লাইন, যে এই ওপি যে স্ট্রেট লাইন এর ডিরেকশন কোসাইন। এবার ডিরেকশন মানে কোসাইনকে আমরা সাধারণত যে এল এম আর এন এইভাবে রিপ্রেজেন্ট করি। সুতরাং এল মানে কত হবে, তাহলে এল মানে কস আলফা, এম মানে কস বিটা আর এন মানে হচ্ছে কস গামা হয়ে যাবে। এবার যদি এলিমেন্ট কোনো স্ট্রেট লাইন, মানে এই স্ট্রেট লাইনে যদি আমরা ডিরেকশন কোসাইন কনসিডার করি, তাহলে তাদের ইম্পর্টেন্ট একখানা প্রপার্টি কি, যে তাদের স্কোয়ারের যোগফল 1 হয়। খুব ইম্পর্টেন্ট প্রপার্টি ডিরেকশন কোসাইনের ক্ষেত্রে। আর ডিরেকশন কোসাইন যদি আমরা অ্যাক্সিসগুলো কনসিডার করি, অর্থাৎ এক্স অ্যাক্সিসের ডিরেকশন কোসাইন কি হবে, ওয়াই অ্যাক্সিসের ডিরেকশন আর জেড অ্যাক্সিসের ডিরেকশন কোসাইন কি হবে, তাহলে এক্স অ্যাক্সিসের কত হবে 1 0 0, ওয়াই অ্যাক্সিসের 0 1 0 আর জেড অ্যাক্সিসের 0 0 1। এবার ডিরেকশন রেশিও কাকে বলে আমরা দেখে নিই। এবার ডিরেকশন রেশিও মানে কি, যে ডিরেকশন রেশিও মানে করসপন্ডিং তিনখানা আমরা ডিরেকশন রেশিওর জন্য রিয়েল নাম্বার চুজ করব এবিসি। যেই তিনখানা হচ্ছে রিয়েল নাম্বার, ডিরেকশন রেশিও হবে যদি তার ডিরেকশন কোসাইন দেওয়া থাকে এলিমেন্ট, তাহলে তার সঙ্গে প্রপোর্শনাল হবে। তাহলে ডিরেকশন রেশিও এবিসি মানে ডিরেকশন কোসাইন এলিমেন্টের প্রপোর্শন হবে। অর্থাৎ আমরা এল বাই এ ইকুয়াল টু এম বাই বি ইকুয়াল টু এন বাই সি এভাবে লিখতে পারি, যদি এলিমেন্ট ডিরেকশন কোসাইন হয় আর এবিসি যদি ডিরেকশন রেশিও হয়, তাহলে তাদের মধ্যে এই রিলেশন পাবো। এবার এখান থেকে দেখো ইম্পর্টেন্ট একখানা রেজাল্ট ফলো করে কি, যে যদি ডিরেকশন রেশিও এবিসি হয় এবং ডিরেকশন কোসাইন এলিমেন্ট হয় কোনো একটা লাইনের, তাহলে তাদের মধ্যে মানে বের করবো কি করে, যে এই এবিসি দেওয়া আছে অর্থাৎ ডিরেকশন রেশিও দেওয়া আছে, সেখান থেকে ডিরেকশন কোসাইন কি করে বের করব। তাহলে কোসাইন বের করতে গেলে দেখো খুব সহজে আমরা পেরে যাব বের করতে। যদি আমরা এটা ইকুয়াল টু কে ধরি, তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এল ইকুয়াল টু এ কে, এম ইকুয়াল টু বি কে আর এন ইকুয়াল টু সি কে পেয়ে যাচ্ছি। এবার অলরেডি আমরা জানি যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এবার এই এলিমেন্ট যদি এখান থেকে বসিয়ে দিই, তাহলে দেখো কে পেয়ে যাব, কে পেয়ে যাব কি 1 বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এল যেই কে যেই পেয়ে গেলাম, তাহলে এল ইকুয়াল টু কি হবে এ বাই এ কোয়ান্টিটি, এম ইকুয়াল টু বি বাই এই কোয়ান্টিটি আর এন ইকুয়াল টু সি বাই এই কোয়ান্টিটি। অর্থাৎ এলিমেন্টকে আমরা খুব সহজে বের করে দিতে পারবো। তাহলে কোনো লাইনের যদি আমরা ডিরেকশন রেশিও যদি জানা থাকে, তাহলে সেখান থেকে ডিরেকশন কোসাইনটা আমরা বের করতে পারবো। এবার যদি আমরা কোনো দুখানা পয়েন্ট দেওয়া থাকে, যে পি আর কিউ দুখানা পয়েন্ট দেওয়া আছে, তাহলে পি কিউ যে পয়েন্ট দুটো জয়েন করলে যে স্ট্রেট লাইন হয়, তার ডিরেকশন রেশিও কি হবে, তাহলে তার ডিরেকশন রেশিও কি হবে, সিম্পল তাদের কোঅর্ডিনেটস গুলোর
যে ডিফারেন্স সেটাই হয়ে যাবে তার ডিরেকশন রেশিওজ। এবার যে দুখানা স্ট্রেট লাইন যদি তাদের ডিরেকশন কোসাইনগুলো দেওয়া থাকে, এল এম এন একটা স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন, অন্যটার হচ্ছে এল ওয়ান এম ওয়ান এন ওয়ান, তাহলে তাদের মধ্যকার অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে কস থিটা ইকুয়াল টু এল এল ওয়ান প্লাস এম এম ওয়ান প্লাস এন এন ওয়ান এটা হয়। এবার দেখো এটা কিন্তু ডিরেকশন কোসাইনের ক্ষেত্রে, ডিরেকশন রেশিও যদি দেওয়া থাকে তাহলে আমরা এরকম ফর্মুলা লিখতে পারবো না। তাহলে তার জন্য কি, তাহলে ধরো এটার জন্য এবিসি ডিরেকশন রেশিও দেওয়া আছে, পরেরটার ক্ষেত্রে ডিরেকশন রেশিও এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, তাহলে ওইগুলোকে আমরা ডিরেকশন কোসাইনে কনভার্ট করব। ডিরেকশন কোসাইন কনভার্ট করার পর আমরা কস থিটা ইকুয়াল টু ডিরেকশন কোসাইনগুলোর এবার গুণফলের যোগফল আকারে লিখে ফেলবো। তাহলে আমরা এই দুটো যে স্ট্রেট লাইন তাদের মধ্যকার অ্যাঙ্গেল বের করতে পারবো। এবার যদি দুটো স্ট্রেট লাইন ওখান থেকে দেখো খুব সহজে করোলারি হিসাবে ফলো করে, অর্থাৎ তাহলে cos থিটা ইকুয়াল টু বের করেছি কি দুখানা স্ট্রেট লাইন যাদের হচ্ছে ডিরেকশন রেশিও ও কোসাইন যদি এল ওয়ান এল এম এন আর এল ওয়ান এম ওয়ান এন ওয়ান হয়, তাহলে তাদের মধ্যকার অ্যাঙ্গেল cos থিটা মানে হচ্ছে তাদের গুণফলের যোগফল এরকম আকারে। তাহলে দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হবে, তাহলে থিটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে cos থিটা 90 ডিগ্রি মানে cos 90 পারপেন্ডিকুলার হতে গেলে তাহলে থিটার পরিবর্তে যদি আমরা পাই বাই 2 বসিয়ে দিই তাহলে 0 হয়ে যাবে। তার মানে কি দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন দেখো খুব সহজে পেয়ে গেলাম। তাহলে তাদের ডিরেকশন কোসাইনের গুণফলের যোগফল ইকুয়াল টু 0 হবে। সিমিলারলি যদি ডিরেকশন কোসাইনের পরিবর্তে ডিরেকশন রেশিও দেওয়া থাকে, অর্থাৎ একটা স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও এ ওয়ান এ বি সি, অন্যটার হচ্ছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, তাহলে পারপেন্ডিকুলার হবে সেই একই কন্ডিশন। অ্যাকচুয়ালি এর নিচে হচ্ছে কি থাকবে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু রুট ওভার এ স্কোয়ার এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। তাহলে যেহেতু ওটা নন জিরো কোয়ান্টিটি, তার মানে সেখান থেকে আমরা সহজে পেয়ে যাবো কি যে ডিরেকশন রেশিও যদি দেওয়া থাকে তাহলে তাদের গুণফলের যোগফল 0 হবে যদি দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হয়। এবার দেখো যে দুখানা স্ট্রেট লাইন যাদের ডিরেকশন কোসাইন যদি এলিমেন্ট দেওয়া থাকে তাহলে তারা প্যারালাল কখন হবে। তাহলে প্যারালাল হতে গেলে তাহলে কি হবে, তাহলে প্যারালালের জন্য কি কন্ডিশন পাবো, তাদের হচ্ছে এই ডিরেকশন যে কোসাইন দেওয়া আছে তাদের রেশিওগুলো সমান হবে, অর্থাৎ এল বাই এল ওয়ান ইকুয়াল টু এম বাই এম ওয়ান ইকুয়াল টু এন বাই এন ওয়ান। সিমিলারলি তাদের ডিরেকশন কোসাইনের পরিবর্তে যদি ডিরেকশন রেশিওগুলো দেওয়া থাকে, অর্থাৎ একটার যদি এবিসি ডিরেকশন রেশিও অন্যটার যদি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান হয়, তাহলে তাদের রেশিওগুলোও সমান হবে যদি দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয়। এবার আমরা প্লেনের ইকুয়েশন বের করব। এবার প্লেন কাকে বলে, তাহলে প্লেন মানে কি, প্লেন মানে একখানা হচ্ছে সারফেস, যে সারফেসের উপরে ভাবো যে কোনো দুখানা পয়েন্ট যদি আমরা কনসিডার করি, ধরো এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, তাহলে ধরো এটা হচ্ছে পি আর কিউ, তাহলে এটা প্লেন তখনই হবে যদি যে কোনো দুখানা পয়েন্ট, তাহলে তাদেরকে যদি আমরা জয়েন করি, তাদেরকে জয়েন করলে কি যে স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে সেই স্ট্রেট লাইনটা পুরোপুরি ওই সারফেসের উপরে যদি থাকে, তবে গিয়ে তাকে আমরা বলবো কি যে এই যে সারফেসটা একে আমরা বলবো প্লেন। অর্থাৎ তাহলে প্লেনের ডেফিনেশন কি, তাহলে প্লেন মানে একটা আছে সারফেস যার উপরে যে কোনো দুটো পয়েন্ট যদি আমরা জয়েন করি তাহলে যে স্ট্রেট লাইন পাবো সেই স্ট্রেট লাইন পুরোপুরি ওই সারফেসের উপরে থাকবে। এবার প্লেনের ইকুয়েশন কি করে বের করব, প্লেনের ইকুয়েশন অ্যাকচুয়ালি হয় তাহলে একই রকম স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা টু ডাইমেনশনাল যেভাবে ধরেছিলাম কি লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। আর প্লেনের ইকুয়েশন কি হবে, তাহলে আর একটা কোয়ান্টিটি বেড়ে যাবে যে জেড, তার মানে ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ইন এক্স ওয়াই জেড। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে প্লেনের ইকুয়েশন
রিপ্রেজেন্ট করবে, যেখানে এবিসিডি অবশ্যই রিয়েল কনস্ট্যান্ট, কিন্তু একটা কন্ডিশন আছে কি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ এ বি সি এই তিনটে একসঙ্গে জিরো হতে পারবে না। যে কোনো একটা দিক জিরো হতে পারে, বা দুটো জিরো হতে পারে, বা কেউ না জিরো হলে প্লেনের ইকুয়েশন হবে, কিন্তু একসঙ্গে তিনখানা যদি জিরো হয়ে যায় তাহলে এটার আর কোনো মানেই থাকবে না, কেন কনস্ট্যান্ট ইকুয়াল টু জিরো চলে আসবে, অর্থাৎ পুরোটাই জিরো, সুতরাং তার কোনো মিনিং নেই। তাহলে যে এই কন্ডিশনটা অবশ্যই মাস্ট, অর্থাৎ এবিসি তিনটে একসঙ্গে জিরো হতে পারে না, তাহলে যে লিনিয়ার ইকুয়েশন আমরা এক্স ওয়াই জেড দিয়ে লিখে ফেললেই সেটা হচ্ছে প্লেনের ইকুয়েশন হয়ে যাবে। এবার ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু এ গিভেন পয়েন্ট, অর্থাৎ একটা যদি আমাদের পয়েন্ট দেওয়া থাকে যে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান একটা পয়েন্ট, এই পার্টিকুলার একটা পয়েন্ট দিয়ে পাস করছে, প্লেনের ইকুয়েশন যদি বের করতে হয় তাহলে কি হবে দেখো। তাহলে এবার এই প্লেনের ইকুয়েশনটা হয়ে যাবে এইরকম ফর্মে, যে a ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড ওয়ান মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু জিরো। এবার এটা একটু বোঝার আছে কি, যে এখানে এই যে এবিসি তিনখানা কনস্ট্যান্ট পাচ্ছি, এই তিনখানা কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি যদি আমরা ধরে নিই যে এই প্লেনের ইকুয়েশনটা হচ্ছে, তাহলে এই প্লেনের ইকুয়েশন যদি হয় তাহলে এবিসি কি হচ্ছে, ওর নর্মালের ডিরেকশন রেশিও। এই এবিসি এই যে তিনটে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কি নর্মালের ডিরেকশন, অর্থাৎ এই এ বি সি এই তিনটে, এই যে নর্মাল অর্থাৎ এই স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার যে এই যে লাইনটা ড্র করা হয়েছে, এর এই এবিসি হচ্ছে কি ডিরেকশন রেশিও। অর্থাৎ তাহলে এবিসি যেহেতু ডিরেকশন রেশিও, এবার দেখো যে এর ইকুয়েশন বের করার চেষ্টা করছি, তাহলে এর উপরে যে কোনো পয়েন্ট আমরা যদি একে যদি আমরা যে কোনো পয়েন্ট ধরি, তাহলে সেই একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করেছে, তাহলে সেটা যদি আমাদের হয় x1 y1 z1, তাহলে কি হবে, তাহলে এই দুটো পয়েন্ট জয়েন করলে যে লাইন, তাহলে সেই লাইনের ডিরেকশন রেশিও অলরেডি আমরা জানি, তাহলে এদের হচ্ছে বিয়োগ করতে হবে, তাহলে z মাইনাস z1, তাহলে কি হচ্ছে, তাহলে এই যে স্ট্রেট লাইন, তাহলে এর ডিরেকশন রেশিও পেয়ে যাচ্ছে কি x মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1, আর এর পারপেন্ডিকুলার যে স্ট্রেট লাইন যার ডিরেকশন রেশিও এবিসি জানা আছে, তাহলে তাদের গুণফলের যোগফল 0 হবে, কেন, তারা পারপেন্ডিকুলার বলে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি প্লেনের ইকুয়েশন কোনো একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে যদি পাস করে, আর এই এবিসি তো কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট, তাহলে এই তিনখানা বের করতে গেলে অবশ্যই আমাদের হচ্ছে তিনখানা কন্ডিশন লাগবে, সেই তিনখানা কন্ডিশন থেকে আমরা এবিসি বের করতে পারবো। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এইভাবে যদি আমরা কোনো একটা প্লেনের ইকুয়েশন কনসিডার করি, এই প্লেনের ইকুয়েশনটা, তাহলে এখানে এই যে এবিসি এগুলো হচ্ছে কি, যে আমরা যদি প্লেনের ডিরেকশন রেশিও বলি, তাহলে সেই এবিসি অ্যাকচুয়ালি কি হচ্ছে, ওর নর্মাল যে লাইন তার ডিরেকশন রেশিও। সুতরাং প্লেনের ডিরেকশন রেশিওগুলো প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে, সুতরাং এইটা মাথায় রাখতে হবে যে এক্স এর কোএফিসিয়েন্ট, ওয়াই এর কোএফিসিয়েন্ট, জেড এর কোএফিসিয়েন্ট যেগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে কি প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনের যে ডিরেকশন রেশিওগুলো, ওর পারপেন্ডিকুলার বা নর্মালের ডিরেকশন রেশিও হচ্ছে এই এবিসি। এবার দুটো প্লেন যদি আমরা কনসিডার করি, এই একটা প্লেন নিলাম, আর একটা প্লেন যদি এই আর কনস্ট্যান্টটা চেঞ্জ করে দিচ্ছি, এবার হচ্ছে কি এই দুটো প্লেন প্যারালাল হবে, তাহলে প্যারালাল হবে মানে কি, তাহলে সেই আবার একই, তাদের নর্মাল দুটোও প্যারালাল হবে, তার মানে কি, তাহলে এই কন্ডিশন আমরা পেয়ে যাব যে a বাই a1 ইকুয়াল টু b বাই b1 ইকুয়াল টু c বাই c1, খুব ইজিলি। তাহলে দুটো প্লেন প্যারালাল হওয়ার এই হচ্ছে কন্ডিশন। প্লেনের আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রপার্টিজ আমরা দেখব কি, ধরো দুখানা প্লেন দেওয়া আছে, তাহলে দুখানা প্লেন আইডেন্টিক্যাল কখন হবে, বা দুখানা প্লেন কখন হচ্ছে সেম হবে। তাহলে এই একটা প্লেন আমরা ধরলাম, আর একটা হচ্ছে প্লেন এটা, তাহলে দুখানা প্লেন কখন হচ্ছে আইডেন্টিক্যাল বা সেম হবে, সেই কন্ডিশন হচ্ছে কি, যে এদের হচ্ছে এই যে কোএফিসিয়েন্টগুলো তাদের রেশিও এটা হচ্ছে কি নন জিরো হতে হবে, নন জিরো একটা রিয়েল নাম্বার হবে, তবে গিয়ে হচ্ছে এটা আইডেন্টিক্যাল প্লেন
দুটো হচ্ছে প্লেন আইডেন্টিক্যাল বা একই প্লেন হবে। এবার এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কেন, কারণ ধরো এইরকম যদি একটা প্লেনের ইকুয়েশন দেওয়া থাকে, ধরো ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0, এরকম প্লেন। এবার যদি বলে যে এই প্লেনটা তাহলে কোন কন্ডিশনে কোনো একটা হচ্ছে ধরো একটা স্ফেয়ার দেওয়া আছে এস, ধরো একটা স্ফেয়ার, তাহলে এর হচ্ছে কোনো একটা পয়েন্ট ধরো আলফা বিটা গামা পয়েন্টে এটা হচ্ছে কি ট্যানজেন্ট প্লেন হবে কোন কন্ডিশনে, তাহলে কি হবে, তাহলে এর ট্যানজেন্ট প্লেন আলফা বিটা গামা পয়েন্টে আমরা লিখে ফেলবো। তাহলে লিখে ফেললে তাকে সেটা যদি ট্যানজেন্ট প্লেন যদি 2 নম্বর হয়, তাহলে হচ্ছে কি যে 1 আর 2 দুটো আইডেন্টিক্যাল হবে। তাহলে এই দুটো হচ্ছে প্লেন, এটা ধরো হচ্ছে এলো lx প্লাস my প্লাস nz প্লাস p ইকুয়াল টু 0। তাহলে এই দুটো থেকে হচ্ছে আমরা কম্পেয়ার করে দেব। তাহলে কম্পেয়ার করলে এখান থেকে আমরা মানে কন্ডিশন পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা যখন প্রবলেম করব তখন হচ্ছে জিনিসটা ডিটেলসে আমরা দেখতে পাবো। সুতরাং এই যে কন্ডিশনটা দুটো প্লেন এই যে আইডেন্টিক্যাল বা সেম হওয়ার কন্ডিশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা যে ধরো কোঅর্ডিনেট অ্যাক্সিস যে কোঅর্ডিনেট যে প্লেনগুলো পেয়েছি, তাহলে কোঅর্ডিনেট প্লেনগুলোর আমরা ইকুয়েশন বের করতে চাইছি। তাহলে এই যে আমরা হচ্ছে 3 ডাইমেনশনাল আমরা যদি এই রেক্টেঙ্গুলার অ্যাক্সিস কনসিডার করি, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এটা x, এটা y, এটা z ধরছি। তাহলে এখন এই যে প্লেনটা, এই প্লেনটা মানে হচ্ছে কি xy প্লেন। তাহলে xy প্লেনের ইকুয়েশন কি হবে, এই প্লেনের ইকুয়েশন কি হবে, এই প্লেনের ইকুয়েশন কি হবে। তাহলে দেখো খুব সহজেই যে yz প্লেনের ইকুয়েশন যখন আমরা বের করব, তাহলে yz প্লেনের ইকুয়েশন মানে কি, তাহলে এই yz প্লেন মানে এই এর ইকুয়েশন মানে কি x ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 0 কি দিবে, যে yz প্লেনের ইকুয়েশন y ইকুয়াল টু 0 দেবে কি, যে x আর z এই প্লেনের ইকুয়েশন, আর z ইকুয়াল টু 0 দেবে x y এই প্লেনের ইকুয়েশন। এবার আমরা প্যারালাল, এবার এই কোঅর্ডিনেট যে প্লেনস রয়েছে তাদের প্যারালাল যে প্লেনের ইকুয়েশন কি হবে, তাহলে x ইকুয়াল টু c1 যদি আমরা কনসিডার করি, তাহলে দেখো c1 এরকম পজিশনে যদি কোনো একটা পয়েন্ট হয়, তাহলে x ইকুয়াল টু c1 যদি আমরা কনসিডার করি, তাহলে এটা কি দেবে, তাহলে একটা প্লেনের ইকুয়েশন দেবে যেটা yz প্লেন থেকে x মানে c1 ডিস্টেন্সে আছে। তাহলে সিমিলারলি আমরা অন্যগুলোও কনসিডার করতে পারবো। ধরো এটা হচ্ছে c2, এটা যদি আমরা c3 এরকম পজিশনে নিই, তাহলে আমরা কোঅর্ডিনেট প্লেনসের যে প্যারালাল প্লেনসগুলোকে আমরা এইভাবে কনসিডার করতে পারবো। এবার দেখো অরিজিন দিয়ে যদি পাস করে কোনো প্লেনের ইকুয়েশন কি হবে, তাহলে সিম্পল অরিজিন স্যাটিসফাই করতে হবে। তাহলে অরিজিন যদি স্যাটিসফাই করে তাহলে কি হবে, কনস্ট্যান্ট টার্মটা চলে যাবে, তার মানে কি কনস্ট্যান্ট টার্মটা থাকবে না। তাহলে এইরকম হচ্ছে ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ইন এক্স ওয়াই জেড, যার কনস্ট্যান্টটা যদি না থাকে তাহলে কি হবে, একটা প্লেনের ইকুয়েশন যে প্লেন অরিজিন দিয়ে পাস করবে। এবার হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম, খুব ইম্পর্টেন্ট। ইন্টারসেপ্ট ফর্ম কি, ধরো কোনো একটা প্লেন যেটা এক্স অ্যাক্সিসকে এ, বি অ্যাক্সিসকে বি ইউনিট, আর ওয়াই অ্যাক্সিসকে আর জেড অ্যাক্সিসকে সি ইউনিটে সি ইউনিট ডিস্টেন্সে কাট করেছে। তাহলে এই তিনটে পয়েন্ট দিয়ে পাস করছে যে প্লেন, তার ইকুয়েশন আমরা বের করতে চাইছি। তাহলে এই যে প্লেনটা, এই প্লেনের ইকুয়েশনটা কি হবে, তাহলে এইভাবে আমরা বের করতে পারবো যে x বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একখানা হচ্ছে প্লেন, যে প্লেন x অ্যাক্সিসকে এ ইউনিট ডিস্টেন্সে, বি ওয়াই অ্যাক্সিসকে বি ইউনিট আর জেড অ্যাক্সিসকে সি ইউনিট ডিস্টেন্সে কাট করেছে। তাহলে এরকম ফর্মকে বলা হয় ইন্টারসেপ্ট ফর্ম। আমরা অলরেডি জানি, স্ট্রেট লাইনের জন্য পড়েছি। আচ্ছা, আর নর্মাল ফর্মটা কি, যে কোনো একটা প্লেন যদি দেওয়া থাকে তার ডিরেকশন মানে কোসাইন যদি জানা থাকে যে এল এম আর এন হয়, এবং ওই স্ট্রেট লাইনটা অরিজিন থেকে যদি পি ডিস্টেন্সে থাকে, তাহলে
তার হচ্ছে যে ইকুয়েশনটা হয়ে যাবে এইরকম lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু p। তাহলে এটা হচ্ছে কি নর্মাল ফর্মে ইকুয়েশন, এটা আমরা জানি, অর্থাৎ প্লেনের যে প্লেন তার ডিরেকশন কোসাইন হচ্ছে lmn, তাহলে প্লেনের ডিরেকশন কোসাইন মানে আবার কি, তাহলে ওর নর্মাল ডিরেকশন কোসাইন অ্যাকচুয়ালি lmn, আর ওই প্লেনটা p ইউনিট ডিস্টেন্স অরিজিন থেকে আছে, তাহলে তার ইকুয়েশনটা হয়ে যাবে এরকম ফর্মে। তাহলে এটাকে আমরা আরেকটু ঘুরিয়ে যদি আমরা লিখি যে ধরো ওই প্লেনের যে নর্মালটা ড্র করলে সেটা যদি আলফা বিটা গামা মানে মানে এক্স এর সঙ্গে আলফা অ্যাঙ্গেল, ওয়াই এক্স এর সঙ্গে বিটা, আর জেড এক্সিস এর সঙ্গে যদি গামা অ্যাঙ্গেল করে, তাহলে কি হবে, তার ফর্মটা কি হয়ে যাবে যে এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা প্লাস জেড কস গামা ইকুয়াল টু পি। এখানে অবশ্যই এটা তো আমি বললাম, তো এরকম ফর্মে আমরা লিখতে পারবো। এটা হচ্ছে কি নর্মাল ফর্ম। এবার ধরো যে দুখানা হচ্ছে প্লেন দেওয়া আছে, এবার কি যে এই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, এই একটা প্লেন, আর একটা হচ্ছে প্লেন কি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড প্লাস ডি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো দেওয়া আছে। তাহলে এই দুটো প্লেনের মধ্যকার অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে সেই থিটা কি করে বের করব? তাহলে দুটো প্লেনের মধ্যকার অ্যাঙ্গেল থিটা বের করতে হবে মানে কি, তাহলে তাদের যে নর্মাল যদি ড্র করি প্রত্যেকটা প্লেনের, তাহলে নর্মাল দুটো হচ্ছে কি দুটো 90 ডিগ্রি, মানে প্লেন দুটোকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলে দুটো স্ট্রেট লাইন পেয়ে যাব, তাহলে তার মধ্যেকার অ্যাঙ্গেলের সঙ্গে একই হবে। তাহলে কি করে বের করব? তাহলে খুব সহজে হচ্ছে এখান থেকে চলে আসবে কি যে তাহলে এই ডিরেকশন যে রেশিও গুলো দেওয়া আছে তার কোসাইন গুলো বের করে নেব। তাহলে কোসাইন গুলো কি হবে, তাহলে a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, b এর পরিবর্তে এটা ডিরেকশন কোসাইন হয়ে যাবে b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, c এর পরিবর্তে ওইটা, সিমিলারলি a1 এর পরিবর্তে b1 পরিবর্তে c1 এর পরিবর্তে কি বসিয়ে দেব, a1 বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এবার তাদের মধ্যকার অ্যাঙ্গেল যেহেতু থিটা, তাহলে cos থিটা ইকুয়াল টু এটা, কারণ অলরেডি আমরা জানি এই ফর্মটা, কারণ দুটো স্ট্রেট লাইনের মধ্যকার অ্যাঙ্গেল আমরা বের করেছি। যদি দুটো স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন গুলো জানা থাকে, তাহলে এর ক্ষেত্রে ডিরেকশন রেশিও গুলো দেওয়া আছে, ডিরেকশন কোসাইন গুলো বের করে নেবো। এর ক্ষেত্রে মানে প্লেনের ক্ষেত্রে মানে প্লেনের হচ্ছে নর্মাল গুলোর ডিরেকশন রেশিও এগুলো, তাহলে সেভাবে আমরা একইভাবে আমরা বের করতে পারি। সুতরাং cos থিটা ইকুয়াল টু এই হচ্ছে চলে আসবে, তাহলে এখান থেকে থিটা আমরা সহজে বের করে দিতে পারবো। এবার আমরা চাইছি যে স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে 3D তে। এবার 3D তে স্ট্রেট লাইনের ইকুয়েশন দেখো কি করে আসছে। আমরা যদি দুটো নন প্যারালাল প্লেনস কনসিডার করি, তাহলে দেখো এই একটা প্লেন আর এই একটা হচ্ছে প্লেন, দুখানা প্লেন আমরা কনসিডার করছি। তাহলে এবার দুখানা নন প্যারালাল যেহেতু প্লেন, তাহলে দুখানা নন প্যারালাল প্লেন মানে কাট করবে। তাহলে কাট করলে দেখো কিসের ইকুয়েশন কি পাচ্ছি, তাহলে দুটো প্লেনের যে ইন্টারসেকশন আমরা যদি কনসিডার করি, তাহলে ইন্টারসেকশন দেখো একখানা স্ট্রেট লাইন হচ্ছে। সুতরাং তাহলে 3D তে স্ট্রেট লাইন মানে কি দুটো প্লেনের ইন্টারসেকশন, তার মানে দুটো প্লেনের ইন্টারসেকশনকে আমরা 3D তে স্ট্রেট লাইন হিসাবে রিপ্রেজেন্ট করব। তার মানে পরপর আমরা যদি দুখানা এই প্লেন আর এই প্লেন, দুখানা প্লেনের ইকুয়েশন যদি আমরা পরপর লিখে দিই, তাহলে দুখানা প্লেন দিয়ে আমরা কি বোঝাতে চাইছি যে দুখানা প্লেনের যে ইন্টারসেকশনের জন্য যে স্ট্রেট লাইনটা হচ্ছে তার ইকুয়েশনকে। সুতরাং স্ট্রেট লাইনের ইকুয়েশন এটাকে বলা হয় নন সিমেট্রিক ফর্ম। তাহলে নন সিমেট্রিক ফর্মে স্ট্রেট লাইনের ইকুয়েশন 3D তে হচ্ছে যে দুখানা হচ্ছে প্লেন, একটা হচ্ছে কি a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0, তাহলে আরেকটা ইকুয়েশন a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো প্লেনকে আমরা যদি পরপর লিখে দিই, তাহলে সেটা হচ্ছে একটা প্লেন স্ট্রেট লাইনের ইকুয়েশন দেবে। সেটা কোন স্ট্রেট লাইন, ওই দুটো প্লেন ইন্টারসেক্ট করলে যে লাইনটা পাচ্ছে তার ইকুয়েশন। এটা হচ্ছে নন সিমেট্রিক ফর্ম। এবার সিমেট্রিক ফর্মে আমরা কি করব, তাহলে সিমেট্রিক ফর্মে দেখো, সিমেট্রিক ফর্মে কি যে এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করে, ধরো পি একটা পার্টিকুলার পয়েন্ট x1
y1 z1 এই পয়েন্ট দিয়ে হচ্ছে কি স্ট্রেট লাইনটা পাস করছে। আর এই যে স্ট্রেট লাইনের যদি আমরা ডিরেকশন কোসাইন যদি জানা থাকে যে এলিমেন্ট হচ্ছে এই ডিরেকশন কোসাইন, তাহলে এই এই যে স্ট্রেট লাইন, এই যে ব্লু স্ট্রেট লাইন, এর হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিন, ঠিক আছে। তাহলে এই যে গ্রিন স্ট্রেট লাইন তার হচ্ছে ইকুয়েশনটা কি হয়ে যাবে, তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে, দেখো এই পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে এর উপরে আরবিটারি পয়েন্ট যদি আমরা এক্স ওয়াই জেড কনসিডার করি, তাহলে যে কোনো আরবিটারি পয়েন্ট পি এক্স ওয়াই জেড আমরা যদি ধরি, তাহলে এই লাইনের ডিরেকশন রেশিও কি হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর জেড মাইনাস জেড ওয়ান হয়ে যাবে। আর হচ্ছে কি এর ডিরেকশন কোসাইন অলরেডি আমাদের জানা আছে এলিমেন্ট, তাহলে তাদের রেশিওগুলো একই হয়ে যাবে কারণ দুটো প্যারালাল। সুতরাং সিমেট্রিক ফর্মে ইকুয়েশনটা হয়ে যাবে কি এই এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম, জেড মাইনাস জেড ওয়ান বাই এন। এবার দেখো এই যে এলিমেন্ট ডিরেকশন কোসাইন আমরা বলছি, ডিরেকশন কোসাইনের পরিবর্তে যদি এবিসি দেওয়া থাকে, অর্থাৎ এর ডিরেকশন কোসাইনের পরিবর্তে যদি ডিরেকশন রেশিও দেওয়া থাকে এবিসি ডিরেকশন রেশিও, তাহলে কি হবে, তাহলে সেই একই হবে। তাহলে এই এবিসি ডিরেকশন রেশিও আর এই যে ডিরেকশন রেশিও পাচ্ছি, তাহলে দুটো প্যারালাল হবে, তার মানে কি তাদের অনুপাতগুলো সমান হবে। তাহলে ডিরেকশন কোসাইনের পরিবর্তে ডিরেকশন রেশিও যদি কোনো স্ট্রেট লাইনে জানা থাকে আর একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে তার ইকুয়েশন হয়ে যাবে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ equal to y minus y1 by b, z minus z1 by c। এবার এর উপর যে কোনো পয়েন্ট কি করে বের করব, তাহলে এটা যদি যেহেতু অনুপাতগুলো একই, তাহলে এটাকে যদি আমরা r ধরে নিই, তাহলে r আমরা ধরে নিলে কি হয়ে যাবে, তাহলে এখান থেকে কি পেয়ে যাব, দেখো x equal to x1 plus ar, y equal to y1 plus br, আর z equal to z1 plus cr। তাহলে এটা হচ্ছে কি r হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার, তাহলে r হচ্ছে যেহেতু যে কোনো রিয়েল নাম্বার হচ্ছে, তার মানে কি r এর ভ্যালুর উপরে এই x y z এর ভ্যালু নির্ভর করে, কারণ x1 y1 z1 তো ফিক্সড রিয়েল নাম্বার, সিমিলারলি abc। তাহলে এই যে r এর উপরে r এর যে কোনো রিয়েল ভ্যালুর জন্য আমরা x একটা পাবো। সুতরাং স্ট্রেট লাইনের উপরে যে কোনো পয়েন্টকে আমরা এইভাবে লিখতে পারবো। সুতরাং অ্যানাদার এই কন্ডিশন থেকে আমরা আর এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আর এর ভ্যালু বের করতে গেলে আমরা যদি এই স্ট্রেট লাইনটা আর একটা কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করছে, যদি কন্ডিশন দেওয়া থাকে, তাহলে সেটা স্যাটিসফাই করবে, স্যাটিসফাই করলে এটা বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমরা সহজে পেয়ে যাব। তাহলে আমরা স্ট্রেট লাইনের উপরে যে কোনো পয়েন্ট যদি সিমেট্রিক ফর্মে দেওয়া থাকে, তাহলে যে কোনো পয়েন্ট হবে এটাই হচ্ছে যে কোনো পয়েন্ট, অর্থাৎ x1 প্লাস ar, y1 প্লাস br, z1 প্লাস cr। এবার আমরা দেখব যে যদি এই নন সিমেট্রিক্যাল ফর্মে কোনো স্ট্রেট লাইন দেওয়া থাকে, তাহলে তাকে সিমেট্রিক্যাল ফর্মে আমরা কি করে লিখব। তো আমরা হচ্ছে এই প্রবলেমটা কনসিডার করলাম কি যে দুখানা প্লেন দিয়ে এই যে স্ট্রেট লাইনটা আছে, এই স্ট্রেট লাইনটার সিমেট্রিক্যাল ফর্মে কি হবে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো এর জন্য হচ্ছে কি, তাহলে দুখানা যে প্লেন দেওয়া আছে, তাহলে সেই দুখানা প্লেনকে আমরা পরপর লিখে ফেললাম কি যে এটা 1 নম্বর প্লেন আর এটা হচ্ছে 2 নম্বর প্লেন। এবার আমরা কি ধরছি, দেখো এই যে দুখানা প্লেন দিয়ে ইন্টারসেক্টিং করছে যে স্ট্রেট লাইন, তার ডিরেকশন রেশিও যদি এবিসি আমরা ধরে নিই, তাহলে কি হবে, তাহলে এবিসি যে স্ট্রেট লাইনের যদি ডিরেকশন রেশিও হয়, তাহলে কি হয়ে যাবে, এবার হচ্ছে এর ডিরেকশন রেশিও আর প্লেনগুলোর ডিরেকশন রেশিও পরস্পর পারপেন্ডিকুলার থাকবে। তাহলে কেন, এটা হচ্ছে মানে নর্মাল ডিরেকশনে, যেহেতু প্লেনগুলো নর্মাল ডিরেকশনে তার ডিরেকশন রেশিও হয়, তাহলে যেহেতু হচ্ছে পারপেন্ডিকুলার হচ্ছে, তাহলে এই 1 নম্বর আর 2 নম্বর থেকে তাহলে দেখো এদের হচ্ছে ডিরেকশন রেশিওর গুণফল 0 হয়ে যাবে। তার মানে প্রথমটা থেকে এটা পেলাম, সেকেন্ডটা থেকে এই পেলাম। এবার এই দুটো যদি আমরা সলভ করি, তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাব, যে এদের এই এবিসি পেয়ে যাব। তাহলে দেখো তার এখান থেকে হচ্ছে আমরা ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে এটা বের করে ফেললাম। সুতরাং ডিরেকশন রেশিও হয়ে যাচ্ছে এইটা। কেন, এটা ইকুয়াল টু সাম কে ধরো, তাহলে সেখান থেকে যেহেতু রেশিও, তার মানে কি ওই কমন পার্টগুলো হচ্ছে থাকবে না, তার মানে আলটিমেটলি দেখো
পেয়ে যাচ্ছি 2 -1 -3, এটা হচ্ছে ডিরেকশন রেশিও পেয়ে যাচ্ছি। তাহলে ডিরেকশন রেশিও যেই পেয়ে গেলাম, এখন আমাদের উদ্দেশ্য হবে কি যে এই যে স্ট্রেট লাইন যেটা সিমেট্রিক্যাল ফর্মে যদি লিখতে চাই, তাহলে সেটা একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করছে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে ওই পয়েন্টটা, পার্টিকুলার পয়েন্টটা যদি আমরা পেয়ে যাই, তাহলে লিখে ফেলবো, কেন ডিরেকশন রেশিও পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা যদি ধরে নিই যে এই যে মানে স্ট্রেট লাইন সিমেট্রিক্যাল ফর্মে যেটা বের করতে চাইছি, বা এই দুটো প্লেন দিয়ে যে স্ট্রেট লাইনটা হচ্ছে, সেটা ধরো এক্স ওয়াই প্লেনকে কাট করেছি। তার মানে এক্স ওয়াই প্লেনকে কাট করেছে মানে কি, তার মানে জেড ইকুয়াল টু 0 বসিয়ে দেবো। তাহলে জেড ইকুয়াল টু 0 বসিয়ে দিলে তাহলে কি হবে, আমরা এই দুটো থেকে এই দুখানা ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে এই দুখানা ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, তাহলে এক্স ওয়াই পেয়ে যাব। তাহলে এক্স ওয়াই পেয়ে গেলে আলটিমেটলি তাহলে একটা পার্টিকুলার পয়েন্ট পেয়ে যাব, যে পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইন পাস করেছে। তাহলে কি পেয়ে যাচ্ছি দেখো, সুতরাং এটা পেয়ে গেলাম। তার মানে যেই পেয়ে গেলাম, তাহলে ফাইনাল হচ্ছে যে সিমেট্রিক্যাল ফর্মে ইকুয়েশনটা কি হয়ে যাবে, তাহলে এই পার্টিকুলার পয়েন্ট পেয়ে যাচ্ছি আর ডিরেকশন রেশিও পেয়ে যাচ্ছি, সুতরাং আমরা তার সিমেট্রিক্যাল ফর্মে লিখে ফেলতে পারবো। তাহলে এটাই হয়ে যাচ্ছে তার এই যে দুটো প্লেন দিয়ে যে স্ট্রেট লাইনে রিপ্রেজেন্ট করে তার সিমেট্রিক্যাল ফর্ম। এবার দুটো পয়েন্ট দিয়ে পাস করছে স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে, তাহলে খুব সহজে বের করতে পারবো। কি, কোনো যদি লাইন আমরা একটা কনসিডার করি, দুটো পয়েন্ট দিয়ে পাস করছে, যে এ একখানা পয়েন্ট x1 y1 z1, আর বি আর একটা পয়েন্ট যে x2 y2 z2। এবার কি, এর উপরে আমরা আরবিটারি পয়েন্ট যদি আমরা কনসিডার করি, তাহলে পি ধরো একখানা আরবিটারি পয়েন্ট, যার কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, যে কোনো জায়গায়, এখানে হতে পারে, এখানে হতে, এই স্ট্রেট লাইনের উপরে যে কোনো জায়গায় আমরা যদি পয়েন্টটা কনসিডার করি এক্স ওয়াই জেড, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো। এবার এই x1 মাইনাস x2 y1 মাইনাস y2 আর z1 মাইনাস z2 যদি করি, তাহলে এই এ বি স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইনগুলো পেয়ে যাচ্ছি। সিমিলারলি এবার x থেকে যে কোনো একটা বিয়োগ যদি করি, অর্থাৎ x মাইনাস x1 y মাইনাস y1 আর হচ্ছে z মাইনাস z1 যদি আমরা কনসিডার করি, তাহলে এটাও হচ্ছে কি পি এ যে স্ট্রেট লাইন, তার ডিরেকশন রেশিও পেয়ে যাচ্ছি। তার মানে কি এ বি আর পি এ তো একই স্ট্রেট লাইন, তাহলে এই যে ডিরেকশন রেশিওগুলো পেয়ে যাচ্ছি, এই ডিরেকশন রেশিওগুলো একই, সুতরাং ইকুয়েশনটা কি হয়ে যাবে, তাহলে x মাইনাস x1 বাই x1 মাইনাস x2, y মাইনাস y2 বাই y1 মাইনাস y2, z মাইনাস z1 ইকুয়াল টু z1 মাইনাস z2 হয়ে যাবে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে দুটো পয়েন্ট দিয়ে পাস করছে স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা খুব সহজে বের করতে পারবো এইভাবে। আচ্ছা, এবার হচ্ছে ইন্টারসেকশন অফ প্লেন আর স্ট্রেট লাইন। এবার ধরো একখানা স্ট্রেট লাইন আমরা কনসিডার করছি, এটা হচ্ছে একখানা স্ট্রেট লাইন, আর একটা হচ্ছে কি প্লেন কনসিডার করছি, যে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0, যেখানে অবশ্যই এই এলিমেন্টগুলো হচ্ছে এই যে স্ট্রেট লাইন এল, তার ডিরেকশন কোসাইন বা ডিরেকশন রেশিও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ডিরেকশন রেশিওই যে আমরা ধরছি জেনারেলি, আর এটা হচ্ছে প্লেন। এবার তাহলে প্লেন আর স্ট্রেট লাইনের আবার হচ্ছে খেয়াল করে দেখো যে ডিরেকশন কোসাইন আর বা ডিরেকশন রেশিওগুলো কোন কি বরাবর আছে, যে স্ট্রেট লাইন হলে তাহলে স্ট্রেট লাইন বরাবর, আর প্লেন হলে তার পারপেন্ডিকুলার দিকে আছে। অর্থাৎ এই এবিসি হচ্ছে যে ওই যে স্ট্রেট লাইন আমরা কনসিডার করছি তার পারপেন্ডিকুলার ডিরেকশনে, আর এই এলিমেন্টগুলো স্ট্রেট লাইনের ডিরেকশন বরাবর। তাহলে যে যে লাইন এল আর হচ্ছে প্লেন, এই দুটো হচ্ছে প্যারালাল হবে। তাহলে প্যারালাল হবে মানে কি, তাহলে প্যারালাল হবে মানে কি দুটো পারপেন্ডিকুলার মানে ডিরেকশনে আছে, অর্থাৎ স্ট্রেট লাইনটা প্লেনকে পারপেন্ডিকুলারলি কাট করেছে। তার মানে কি হবে, যে দুটো প্যারালাল হওয়ার কন্ডিশন, অর্থাৎ কি প্লেনের যে নর্মাল আর স্ট্রেট লাইন এই দুটো হচ্ছে পারপেন্ডিকুলার দিকে। তার মানে প্লেন, অ্যাকচুয়ালি প্লেন আর স্ট্রেট লাইন দুটো প্যারালাল আছে। তার মানে এই যদি প্লেন হয় আর যদি স্ট্রেট লাইন হয় এইরকম আছে, কিন্তু অ্যাকচুয়ালি ভেবে দেখলে যে প্লেনের যে নর্মাল এরকম, তাহলে কারণ এবিসি মানে হচ্ছে এর হচ্ছে ডিরেকশন রেশিও, আর এর ক্ষেত্রে এলিমেন্ট দেওয়া আছে,
তাহলে এরকম আছে, তাহলে দুটো স্ট্রেট লাইন আর প্লেন প্যারালাল মানে অ্যাকচুয়ালি তাহলে প্লেনের নর্মাল আর এই স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার দিকে আছে, সুতরাং এই তাদের হচ্ছে ডিরেকশন রেশিওর গুণফলের যোগফল 0 হয়ে যাবে। তাহলে সিমিলারলি স্ট্রেট লাইনটা প্লেনের উপরে লাই করবে, তাহলে কি কন্ডিশন, তাহলে এই স্ট্রেট লাইনটা এই প্লেনের উপরে লাই করে যাবে মানে কি, তাহলে এই যে পার্টিকুলার যে পয়েন্টটা x1 y1 z1, তাহলে একে হচ্ছে কি প্লেনটা স্যাটিসফাই করবে। আর একই কন্ডিশন পাবো কারণ প্লেনের উপরে লাই করছে মানে আবার সেই নর্মালটা ওর পারপেন্ডিকুলার, তার মানে al প্লাস bm প্লাস cn ইকুয়াল টু 0। এবার তাহলে লাইনটা প্লেনের পারপেন্ডিকুলার হলে কি হবে, তাহলে লাইনটা যদি প্লেনের পারপেন্ডিকুলার হয় তার মানে এখন হচ্ছে লাইন হচ্ছে এই, তাহলে লাইনটা হচ্ছে এই, তার মানে এর হচ্ছে ডিরেকশন রেশিও জানা আছে এলিমেন্ট, আর এবিসি হচ্ছে কি প্লেনের ডিরেকশন রেশিও মানে কি তার নর্মালের ডিরেকশন রেশিও এই। তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো হচ্ছে প্যারালাল হয়ে যাচ্ছে, তাহলে প্যারালাল হয়ে যাওয়া মানে কি তাদের রেশিওগুলো ইকুয়াল হচ্ছে, তাহলে দেখো এল বাই এ ইকুয়াল টু এম বাই বি ইকুয়াল টু এন বাই সি। এবার যদি দুটো এই যে প্লেন আর স্ট্রেট লাইনের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে সেটা কি করে বের করব, অর্থাৎ এই ধরো হচ্ছে প্লেনটা আর স্ট্রেট লাইনটা আছে ধরো এই, তাহলে এইভাবে যে কাট করেছে এখানে যদি আমরা প্লেনের উপরে একটা স্ট্রেট লাইন ড্র করি তাহলে এই যে অ্যাঙ্গেল যেভাবে কাট করেছে তাহলে এটা কত হবে, তাহলে এটা বের করতে গেলে কি করতে হবে, তাহলে আমাদের হচ্ছে প্লেনের হচ্ছে নর্মালটা জানা আছে, তাহলে প্লেনের নর্মাল হচ্ছে এটা, তাহলে প্লেনের নর্মাল এর হচ্ছে ডিরেকশন রেশিও জানা আছে এবিসি, আর এই যে লাইন এর ডিরেকশন রেশিও জানা আছে এলএমএন। ওকে, তাহলে এদের মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল, তার মানে এটা যেহেতু থিটা হচ্ছে তার মানে এটা কত হয়ে যাচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি মাইনাস থিটা যেহেতু হচ্ছে তার মানে এই যে অলরেডি আমরা জানি তাহলে এটা হচ্ছে কি cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা হয়ে যাবে কি এর ডিরেকশন কোসাইন বের করো, এই স্ট্রেট লাইনের এই ডিরেকশন মানে যে লাইনের ডিরেকশন কোসাইন বের করো তাদের গুণফলের যোগফল, তার মানে এই কোয়ান্টিটিটা, তাহলে এই কোয়ান্টিটিটা মানেই হচ্ছে কি cos 90 ডিগ্রি মাইনাস থিটা, সুতরাং sin থিটা, তাহলে sin থিটা ইকুয়াল টু al প্লাস bm প্লাস cn বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আর রুট ওভার a স্কয়ার l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার। এটা হচ্ছে কি যে প্লেন আর স্ট্রেট লাইন তাদের মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে এটা, তাহলে বোঝা গেল খুব সহজে আমরা বের করতে পারছি তাহলে প্লেন আর স্ট্রেট লাইনের মধ্যকার অ্যাঙ্গেল। এবার দেখো যে দুখানা আমরা যদি স্ট্রেট লাইন কনসিডার করি, যে এই একটা স্ট্রেট লাইন আর এই একটা স্ট্রেট লাইন, তাহলে দুখানা স্ট্রেট লাইন কখন কোপ্লেনার হবে অর্থাৎ একই প্লেনের উপরে থাকবে, তাহলে তার জন্য কি কন্ডিশন, যে এই দুটো পয়েন্ট যে মানে দুটো স্ট্রেট লাইন তো দুটো পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে সেই দুটো পয়েন্টে যদি বিয়োগ আমরা বের করে নিই তাহলে কি হচ্ছে x1 মাইনাস x2 y1 মাইনাস y2 z1 মাইনাস z2, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, তাহলে ওই যে ডিরেকশন রেশিও হয়ে যাচ্ছে, তাহলে ওই দুটো পয়েন্ট যোগ করলে যে লাইনের আর যে দেওয়াই আছে অলরেডি এলিমেন্ট যেগুলো হচ্ছে কি যে ওই প্লেনের নর্মাল বরাবর ডিরেকশন রেশিওগুলো, তাহলে আলটিমেটলি তাহলে একই প্লেনের উপরে থাকতে গেলে আমাদের এই ডিটারমিনেন্টটাকে ভ্যানিশ করতে হবে, তাহলে এই ডিটারমিনেন্টটা যদি ভ্যানিশ হয় তাহলে এইটাই হচ্ছে কন্ডিশন দেবে যে দুখানা হচ্ছে স্ট্রেট লাইন তারা একই প্লেনে আছে। এবার খুব ইম্পর্টেন্ট একখানা ক্রাইটেরিয়া কি, যে একটা পয়েন্ট আর একটা হচ্ছে স্ট্রেট লাইন, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত, একটা পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে ভাবো যে পি একখানা হচ্ছে পয়েন্ট দেওয়া আছে, তাহলে পি পয়েন্টটা কি যে x1 y1 z1 হচ্ছে পয়েন্ট দেওয়া আছে, আর একখানা ধরো স্ট্রেট লাইন দেওয়া আছে এখানে স্ট্রেট লাইন, তাহলে এবার সেই স্ট্রেট লাইনটা পাস করেছে কোথায়, এখানে ধরো বলা আছে যে আলফা বিটা গামা এই পয়েন্ট দিয়ে পাস করেছে, তো এরকে যদি আমরা নাম দিই এ, এবার কি বের করতে হবে আমাদের যে স্ট্রেট লাইন থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, তার মানে কি এর উপরে যদি আমরা
পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে সেই ফুট অফ দ্য পারপেন্ডিকুলার যদি বি হয়, তাহলে অ্যাকচুয়ালি আমাদের পিবি কত বের করতে হবে। এবার দেখো, তাহলে এটা যদি জয়েন করে দিই, তাহলে এটা হচ্ছে কি, আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি। তাহলে এই পিবি ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার অফ এপি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, এটা হচ্ছে। আচ্ছা, এবার তাহলে এপিটা আমরা খুব সহজে বের করে দিতে পারবো। তাহলে এপিটা কত হবে, এপি স্কোয়ার মানে কি, যে এক্স ওয়ান মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস বিটার হোল স্কোয়ার প্লাস জেড ওয়ান মাইনাস গামার হোল স্কোয়ার, তাহলে সেটা হয়ে যাবে এপি স্কোয়ার। আর এবিটা কি করে বার করবো, তার মানে এবি মানে হচ্ছে কি, যে এই যে লাইন তার প্রজেকশন, এই যে লাইন এর হচ্ছে এই এর উপরে যদি আমরা প্রজেকশন নিই, তাহলে আমরা বের করে দিতে পারবো। তাহলে এর উপরে প্রজেকশন কি করে বের করব, তাহলে প্রজেকশন বের করতে গেলে তাহলে দেখো যে এই এপি যেটা হচ্ছে, তাহলে এর আমরা ডিরেকশন রেশিও গুলো বের করে নিই। তাহলে এর ডিরেকশন রেশিও গুলো কত হচ্ছে, তাহলে এক্স ওয়ান মাইনাস আলফা, ওয়াই ওয়ান মাইনাস বিটা, জেড ওয়ান মাইনাস গামা হচ্ছে এর ডিরেকশন রেশিও। তাহলে আর এর তো জানা আছে আমাদের হচ্ছে ডিরেকশন রেশিও হচ্ছে এলএমএন জানা আছে। তাহলে এই লাইনের প্রজেকশন মানে কি, তাহলে এইটা এর হচ্ছে ডিরেকশন কোসাইন গুলো বের করব। তাহলে ডিরেকশন কোসাইন বের করে এর হচ্ছে কি, এই দুটোর হচ্ছে গুণফলের যোগফল। তাহলে সেটাই যদি আমরা কনসিডার করি, অর্থাৎ যে এল ইন্টু এই এক্স ওয়ান মাইনাস আলফা বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, সিমিলারলি এটা ইন্টু, তাহলে আমরা যদি কনসিডার করি, তার মানে আলটিমেটলি আমরা এ বি পেয়ে যাব। তাহলে মানে এ বি স্কোয়ার অ্যাকচুয়ালি পাবো। সুতরাং তাহলে তাদের হচ্ছে এই ফর্মুলাতে বসিয়ে দিলে আমরা পেয়ে যাব। তাহলে দেখো সেই ফর্মুলা কি হয়ে যাচ্ছে, তাহলে এটা প্রথমেরটা হচ্ছে স্কোয়ার মানে কি, এটা হচ্ছে এপি স্কোয়ার, আর পরেরটা যেটা হচ্ছে এই এবি স্কোয়ার, অর্থাৎ এই লাইনের হচ্ছে প্রজেকশন নিচ্ছি এবং এই লাইন বরাবর, এবি লাইন বরাবর, তাহলে তার স্কোয়ার হবে, কারণ এবি স্কোয়ার আছে। সুতরাং আমরা এখান থেকে খুব সহজে পেয়ে গেলাম। এবার খুব ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনে জানতে হবে, সেটা হচ্ছে কি, যে স্কিউ লাইন্স। স্কিউ লাইন্স কি, যে দুখানা স্ট্রেট লাইন আমরা যদি স্পেসে কনসিডার করি, অর্থাৎ 3 ডাইমেনশনাল স্পেসে, তাহলে তারা স্কিউ লাইন্স হবে যদি তারা নাইদার ইন্টারসেক্টিং নর প্যারালাল হয়, তাহলে তাদের আমরা বলবো স্কিউ লাইন্স। অর্থাৎ দুটো লাইন তারা ইন্টারসেক্ট করছে না, প্যারালালও নয়। তাহলে কেমন হচ্ছে, তাহলে জিওমেট্রিটা বোঝার চেষ্টা করি। জিওমেট্রিটা হচ্ছে এরকম, ধরো দুখানা আছে প্যারালাল প্লেন আমরা কনসিডার করি। তাহলে দুখানা প্যারালাল প্লেন যে কনসিডার করছি, এই প্লেনসগুলোর উপরে যে কোনো তুমি লাইন ড্র করো, যে কোনো লাইন ড্র করো এই প্লেনের উপরে, তাহলে সেই লাইনগুলো কি হয়ে যাবে, তাহলে দেখো এই লাইন আর এই লাইন, তাহলে এই দুটো লাইন যে আমরা কনসিডার করছি, তাহলে এরা হচ্ছে প্যারালাল হচ্ছে না, ইন্টারসেক্টও করছে না। তাহলে এই টাইপের যে লাইনগুলো, এগুলো হচ্ছে কি স্কিউ লাইনস। বা তুমি অন্যদিকে হচ্ছে কনসিডার করতে পারে এরকম এরকম ইচ্ছা খুশি, অর্থাৎ কি এখানে তুমি এরকম নিচ্ছ, এখানে হচ্ছে এইরকম, বা এখানে তুমি এই এখানে হচ্ছে এইরকম, অর্থাৎ প্যারালালও হচ্ছে না আর ইন্টারসেক্ট করছে না। তাহলে এইরকম যে লাইনগুলো, সেই তারা হচ্ছে স্কিউ লাইনস। অ্যাকচুয়ালি কি, এই প্লেনের উপরে যে কোনো লাইন আর এই প্লেনের উপরে যে কোনো লাইন যদি আমরা কনসিডার করি, তাহলে সেই যে লাইনগুলো তারা স্কিউ লাইনস হয়ে যাবে।